আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা জানি ইবলিস ছিল আল্লাহর প্রিয় বান্দাদের একজন। ইবলিস যাতে কোনোভাবেই হযরত আদম আলাইহিস সালামের উপর ঈর্ষাপরায়ণ না হয় বা হিংসে বিদ্বেষ পোষণ না করে, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের দেহের অবয়ব তৈরির পর 40 বছর পর্যন্ত এই দেহটাকে ফেলে রাখেন কোনো রূহের সঞ্চার না করে। দেখা যেত প্রতিদিনই মাটির তৈরি এই মানব দেহটি পড়ে থাকত আর ইবলিস এর চারপাশে ঘুরে বেড়াতো। এই দেহটি বছরের পর বছর পড়ে থাকলেও ফেরেশতারা যখনই আদমের এই নিথর দেহটি দেখত খুব ঘাবড়ে যেত। সবচেয়ে বেশি ভয় পেত ইবলিস। ইবলিস আদম আলাইহিস সালামের দেহের খুব কাছাকাছি দিয়ে আনাগোনা করত। মুহাদ্দিসগণ বলেন, জান্নাতে হাজার হাজার বছর ইবলিস থাকলেও আদমের এই নিথর দেহটি সৃষ্টি হওয়ার পর থেকে 40 বছর পর্যন্ত ইবলিস প্রতিদিন নিয়ম করে তার আশেপাশে ঘুরত আর বিড়বিড় করে বিভিন্ন কথা বলতো এবং তাকে বিভিন্নভাবে আঘাত করত। ফলে দেহটি ঠনঠনে পোড়ামাটির মতো শব্দ করত। আর এ কারণে মানুষ সৃষ্টির উপাদানকে পোড়ামাটির মতো ঠনঠনে মাটি বলে অভিহিত করা হয়েছে। প্রিয় দর্শক, আপনি যেন অবাক হবেন, হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টির পূর্বে আল্লাহ রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে জমিনে প্রেরণ করেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে মাটি নিতে চাইলে জমিন বলল, তুমি আমার অঙ্গহানি করবে বা আমার উপর খুঁত সৃষ্টি করবে, এ ব্যাপারে আমি তোমার কাছ থেকে আল্লাহর কাছে পানাহ চাই। এর ফলে জিবরাইল আলাইহিস সালাম মাটি না নিয়ে আল্লাহর দরবারে ফিরে গেলেন। আল্লাহ সবই জানতেন এবং জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর দরবারে এসে বললেন, হে আল্লাহ, জমিন আপনার আশ্রয় প্রার্থনা করায় তাই আমি তাকে ছেড়ে দিয়েছি, মাটি আনতে পারিনি। আল্লাহ কিছুই না বলে হযরত মিকাইল আলাইহিস সালামকে মাটি আনার জন্য প্রেরণ করলেন। জমিন মিকাইল আলাইহিস সালামের কাছ থেকেও আশ্রয় প্রার্থনা করে। তারপর মিকাইল আলাইহিস সালামও ব্যর্থ হয়ে আল্লাহর দরবারে ফিরে যান এবং একই কথা বলেন। আল্লাহ জবাবে কিছু না বলে এবার হযরত আজরাইল আলাইহিস সালামকে মাটি আনার জন্য প্রেরণ করেন। এরপর আজরাইল আলাইহিস সালামকে দেখে জমিন বলল, তুমি আমার অঙ্গহানি করবে বা আমার উপর খুঁত সৃষ্টি করবে, এ ব্যাপারে তোমার কাছ থেকে আমি আল্লাহর কাছে পানাহ চাই। সাথে সাথে আজরাইল আলাইহিস সালাম জবাব দিলেন, তুমি যে আল্লাহর কাছে পানাহ চাও, আমি সে আল্লাহর নির্দেশে এসেছি। মনে রেখো, আল্লাহর নির্দেশ পালনে আমার মধ্যে কোনো দয়া মায়া নেই। আল্লাহ যা বলেন আমি তাই করি। অন্য ফেরেশতাদের মতো তুমি আমাকে দয়ালু পাবে না, আমি অনেক কঠোর স্বভাবের। হে জমিন, আজ তোমার দেহের বিভিন্ন অংশ থেকে খামচি দিয়ে আমি মাটি তুলে নিয়ে যাব। একইভাবে এই জমিনে আল্লাহর সৃষ্টি করা যে কোনো প্রাণের মৃত্যুর সময় ঘনিয়ে এলে আমি পিছপা হব না। এ কথা বলে হযরত আজরাইল আলাইহিস সালাম পৃথিবীর বিভিন্ন স্থান থেকে সাদা, কালো, ধূসর রঙের কিছু মাটি সংগ্রহ করে একত্রে মিশিয়ে নিয়ে যান। প্রিয় দর্শক, এই কারণেই বর্তমান পৃথিবীর মানুষের গায়ের রং বিভিন্ন রকমের হয়। কেউ সাদা বর্ণের, তো কেউ কালো, আবার কেউ তাম্র বর্ণের। ইংরেজিতে যাদেরকে ব্রাউন পিপলও বলা হয়। তো যাই হোক, মানুষের বিভিন্ন গায়ের রঙের তারতম্য এই কারণেই যে মানব সৃষ্টির পূর্বে পৃথিবী থেকে মাটি নেওয়ার সময় বিভিন্ন রঙের মাটি নিয়ে গিয়েছিলেন হযরত আজরাইল আলাইহিস সালাম। আজরাইল আলাইহিস সালাম মাটি নিয়ে উপস্থিত হলে আল্লাহ তাআলা সেই মাটিগুলোকে ভিজিয়ে নেয়, ফলে এগুলো আঠালো হয়ে যায়। সূরা হিজরের 28 থেকে 29 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো যখন তোমার প্রতিপালক ফেরেশতাদেরকে বললেন, কাদামাটি দিয়ে আমি মানুষ সৃষ্টি করতে যাচ্ছি। যখন আমি তাকে সুঠাম করব এবং তাতে আমার রূহ সঞ্চার করব, তখন তোমরা তার প্রতি সিজদা অবনত হবে। সুবহানাল্লাহ। তো এরপরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে নিজ হাতে সৃষ্টি করেন যাতে ইবলিস তার ব্যাপারে অহংকার করতে না পারে। তার জন্য এই মানব দেহটি 40 বছর ধরে এভাবে ফেলে রাখেন। কিন্তু আল্লাহ তাআলা জানতেন ইবলিসের হৃদয় অহংকার ধীরে ধীরে জন্ম নিচ্ছে। আমরা জানি ইবলিস প্রতিদিন এই দেহের আশপাশ দিয়ে হাঁটত এবং ইবলিস এক পর্যায়ে আদমের ঠনঠনে মাটির দেহের মুখ দিয়ে প্রবেশ করত এবং পিছন দিয়ে বের হয়ে যেত। এরপর ইবলিস ফেরেশতাদেরকে বলে, একে তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি বুঝতে পারছি না, প্রায় দেখি তোমরা 40 বছর ধরে পড়ে থাকা এই নিথর দেহটাকে দেখে খুব ভয় পাও।
জেনে রাখো তোমাদের রব হলেন সামাদ তথা অমুখাপেক্ষী, আর এটি একটি শূন্য গর্ভবস্তু মাত্র। কাছে পেলে আমি একে ধ্বংস করেই ছাড়ব। আল্লাহু আকবার। এরপর এক সুনির্দিষ্ট দিনে আল্লাহ রাব্বুল আলামিন মজলিসের মধ্যে সকল ফেরেশতা ও ইবলিসের সামনে আদমের দেহের মধ্যে সর্বপ্রথম সেই কুদরতি রূহকে ফুঁকে দিলেন। যথাসময়ে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের দেহের মধ্যে রূহ সঞ্চার করার পর সাথে সাথে সেই রূহ মাথায় গিয়ে প্রবেশ করে। আদম সর্বপ্রথম ব্রেইনের সিগন্যাল পায়, তার সেন্স কাজ করতে শুরু করে। তখন আদম আলাইহিস সালাম সাথে সাথে যেই কর্মটি করেন সেটি হচ্ছে তিনি একটি উচ্চ স্বরে হাসি দেন, আল্লাহু আকবার। অতঃপর আল্লাহ তাআলা বলেন, হে আদম আলহামদুলিল্লাহ বলো। যেহেতু আদমের মাথায় সেন্স ছিল এবং কান দিয়ে আল্লাহর কথা শুনতে পেয়েছিল, তাই সে দিল থেকে বলল আলহামদুলিল্লাহ। তারপর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, তোমরা আদমের আলহামদুলিল্লাহর জবাবে ইয়ারহামুকাল্লাহ বলো। সাথে সাথে ফেরেশতারা আদমের হাঁচির জবাবে আলহামদুলিল্লাহ পড়ার কারণে নিজেরা বলল ইয়ারহামুকাল্লাহ। এর অর্থ তোমার রব তোমাকে রহম করুন। সুবহানাল্লাহ। কত দয়া, কত ভালোবাসা, কত প্রেম দিয়ে আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন। এরপর মাথা থেকে আদমের রূহটি তার দু চোখে প্রবেশ করল এবং যখনই আদম দৃষ্টিশক্তি ফিরে পেল সাথে সাথে সে জান্নাতের ফল ফলাদির দিকে দৃষ্টিপাত করতে শুরু করলো। এখনও কিন্তু রূহটা নিচের দিকে নামেনি, হাত পা নিথর। তো আদম এই ফলগুলো দেখে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকলো, কারণ এত সুন্দর ছিল এই ফল ফলাদি আর বৃক্ষগুলো। জান্নাতের এই নিয়ামত দেখে সে চোখের পলক ফেলতে পারছিল না। তো এবার আল্লাহর হুকুমে রূহটি আদম আলাইহিস সালামের পেটে প্রবেশ করলো। তখন তার মনে খাওয়া দাওয়ার অনেক আকাঙ্ক্ষা জেগে উঠল, কেননা চোখ দিয়ে যে ফল তিনি দেখলেন, রূহ যখন পেটে প্রবেশ করলো তখন পেট বলতে থাকলো আমার এই ফলটি চাই। আল্লাহু আকবার। ফলে আদমের রূহ পা পর্যন্ত পৌঁছানোর আগেই আদম তড়িঘড়ি করে জান্নাতের সেই ফলের দিকে ছুটে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তার পা চলছিল না, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে মাথা থেকে পেট পর্যন্ত রূহ তখনও বিচরণ করছিল, নিচের দিকটাতে এখনও গিয়ে পৌঁছায়নি। তো আদমের এই ফল ধরার ব্যর্থ চেষ্টা দেখে আল্লাহ রাব্বুল আলামিন একটি মন্তব্য করেন। সেটা পবিত্র কোরআনের সূরা আম্বিয়ার 37 নম্বর আয়াতে আছে। আল্লাহ তাআলা বলেন, সৃষ্টিগতভাবেই মানুষ তাড়াহুড়ো প্রবণ। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এই কথাটির ভিতরে কত মাহাত্ম্য লুকিয়ে আছে একবার ভেবে দেখুন। আমরা আদম সন্তানরা কত তাড়াহুড়ো প্রবণ। আমরা ব্যবসা বলেন, বাণিজ্য বলেন, যে কোনো বিষয় বলেন, আমরা অনেক তাড়াহুড়ো করি। কোনো একটা মানুষ নতুন একটা চাকরিতে জয়েন করলো, সে চায় রাতারাতি প্রমোশন হয়ে যাক, খুব দ্রুত সে কোটিপতি হয়ে যাবে। কেউ ব্যবসা ধরলে তারা সবাই চায় অতি দ্রুত তার ব্যবসায় সফলতা পেয়ে যাবে, আমি অনেক টাকার মালিক হয়ে যাব। শুধু তা না, দুনিয়াবি বিভিন্ন স্বার্থ হাসিল করার জন্য আমরা অনেক তাড়াহুড়ো করি। এটা মূলত আমাদের সৃষ্টিগত অভ্যেস। আর সেই ব্যক্তি শ্রেষ্ঠ হয় যে এইখানে ধৈর্য ধারণ করে এবং ধীর স্থির পায়ে অগ্রসর হয়, কেননা আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আবার ওইদিকে সৃষ্টিগতভাবে আল্লাহ আমাদেরকে তাড়াহুড়ো প্রবণ বানিয়েছেন। এটা আদম সন্তানের জন্য অন্যতম একটা পরীক্ষা যে সৃষ্টিগতভাবে আল্লাহ আমাদেরকে তাড়াহুড়ো প্রবণ বানিয়েছেন, কিন্তু যদি আমি নিজের বিবেককে কাজে লাগিয়ে ধৈর্যশীল হই তাহলে আমি আল্লাহর কাছে অন্যদের থেকে অনেক বেশি জাযা খায়ের পাবো। তো আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বললেন, হে আদম, আমি তোমার পুরো শরীরে রূহের সঞ্চার করেছি, তুমি ফেরেশতা দলের কাছে গিয়ে দেখো তারা কি বলে। তখন আদম আলাইহিস সালাম ফেরেশতা দলের কাছে গিয়ে তাদেরকে সালাম দেন। তারা অবশ্য ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু উত্তর দিলেন। তখন আল্লাহ তাআলা বললেন, হে আদম, এই যে সালাম দিলে এবং উত্তর পেলে, এটা তোমার এবং তোমার বংশের অভিবাদন। এখন থেকে তুমি এটা প্র্যাকটিস করবে, ভবিষ্যতেও তোমার বংশধরদেরকেও শেখাবে। সাথে সাথে আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, হে আমার রব, আমার বংশধর আবার কে? তখন আল্লাহ তাআলা বললেন, তুমি আমার দু হাতের মধ্যে একটি হাতকে পছন্দ করো তো? তখন আদম আলাইহিস সালাম বললেন, হে রব, আমার কাছে তো ডান হাতটাই পছন্দ।
তখন আল্লাহ রব্বুল আলামিন তার কুদরতি ডান হাত আদম আলাইহিস সালামের পিঠে বুলালেন এবং কিয়ামত পর্যন্ত আগমনকারী সকল মানুষের রূহকে বের করে এনে তার সামনে পেশ করলেন। আদম আলাইহিস সালাম তাদের মধ্যে উজ্জ্বল একটি ব্যক্তিকে দেখতে পান। এরপর আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করলেন, হে আমার রব, উনি কে? তখন আল্লাহ তাআলা বললেন, সে তোমার সন্তান দাউদ। আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তার আয়ু কত? তখন আল্লাহ তাআলা বললেন, তার আয়ু তোমার সকল নবীদের মধ্যে সবচেয়ে কম, মাত্র 60 বছর। তখন আদম আলাইহিস সালাম বললেন, হে আমার রব, আমার আয়ু থেকে আমার এই প্রিয় পুত্রকে আরও 40 বছর আয়ু বৃদ্ধি করে দিন। সেই অনুযায়ী আদম আলাইহিস সালামের বয়স থেকে 40 বছর নিয়ে হজরত দাউদ আলাইহিস সালামের বয়স 40 বছর বৃদ্ধি করা হলো। কিন্তু হজরত আদম আলাইহিস সালাম আল্লাহর তরফ থেকে 1000 বছরের আয়ু পান, যেটা আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জানিয়ে দিয়েছিলেন সৃষ্টির শুরুতে। তো আদম আলাইহিস সালামের আয়ু যখন শেষ হয়ে যায়, তখন জান কবজ করার জন্য আজরাইল আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের কাছে আসেন। তখন আদম আলাইহিস সালাম বলেন, আমার আয়ু তো আরও 40 বছর বাকি আছে। তখন হজরত আজরাইল আলাইহিস সালাম বললেন, কেন? আপনি তো আপনার সন্তান দাউদকে 40 বছর বয়স দান করেছিলেন। কিন্তু হজরত আদম আলাইহিস সালাম সেটা অস্বীকার করে বসেন। এর কারণ এমন নয় যে আদম আলাইহিস সালাম তিনি জেনে শুনে অস্বীকার করেছেন। মূলত তিনি ভুলে গিয়েছিলেন, একেবারে বেমালুম ভুলে গিয়েছিলেন। এর কারণে আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্যেও এই রকম মন ভুলে যাওয়ার প্রবণতা রয়েছে, আর ভুলে যাওয়ার দরুন অস্বীকার করার প্রবণতাও রয়েছে। তিনি পূর্বের কথা ভুলে যান, ফলে তার সন্তানদের মধ্যেও এই বিস্মৃতির প্রবণতা রয়েছে, আমার আপনার মধ্যেও রয়েছে। আদম আলাইহিস সালাম ত্রুটি করেন, তাই তার সন্তানেরাও ত্রুটি করে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সকল কিছুর নাম সুন্দরভাবেই নিজেই শিখিয়ে দেন। সব কিছুর নাম আদম আলাইহিস সালাম বলতে পারত। পৃথিবীর শুরু থেকে প্রলয় পর্যন্ত ছোট বড় সকল বস্তুর ইলম এবং সেটা ব্যবহারের যোগ্যতাও আদম আলাইহিস সালামকে দিয়ে দেওয়া হলো। এরপর আদম আলাইহিস সালামকে ফেরেশতাদের সামনে পেশ করে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ওই সকল বস্তুর নাম জিজ্ঞাসা করলেন। কিন্তু সঙ্গত কারণে ফেরেশতারা এত জ্ঞান, এত নলেজ এবং এত ইন্টেলিজেন্স, এত ক্রিয়েটিভিটি দেখাতে পারেনি। তখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বললেন, ইয়া আদম, আমার প্রিয় সৃষ্টির সেরা, দেখি তুমি এই ফেরেশতাদের সামনে তোমার নিজের দক্ষতা, যোগ্যতা, জ্ঞান ব্যবহার করে সকল বস্তুর পুঙ্খানুপুঙ্খ বলে দাও তো। হজরত আদম আলাইহিস সালাম তখন অকপটে সকল অজানা বিষয় তাদের সামনে বর্ণনা করতে থাকলেন। সকল ফেরেশতারা মন্ত্রমুগ্ধের মতো শুনতে থাকলো এবং অবাক হয়ে গেল যে তাদের প্রভু মহান আল্লাহ এমন এক সৃষ্টি বানালেন যাকে এক কথায় জ্ঞানের ভাণ্ডার বলা যায়। ফলে ফেরেশতারা অকপটে তাদের পরাজয় মেনে নিল এবং সাথে সাথে আল্লাহর মহত্ব এবং পবিত্রতা ঘোষণা করে বললেন, হে আল্লাহ, আপনি আমাদের যতটুকু শিক্ষা দিয়েছেন তার বাইরে তো আমাদের কোনো জ্ঞান নেই। নিশ্চয়ই আপনি সর্বজ্ঞ, দূরদৃষ্টিময়। অথচ আল্লাহ তাআলা যখন পৃথিবীতে একটি জাতি সৃষ্টি করার ব্যাপারে ফেরেশতাদের পরামর্শ চাইলেন, তখন আল্লাহ তাআলা বলেছিলেন, এই বিষয়ে তোমাদের বক্তব্য কি? আমি পৃথিবীতে ভিন্ন ধরনের এক সৃষ্টি করতে চাই, যেটা হবে মানব জাতি। সাথে সাথে ফেরেশতারা বলল, হে আল্লাহ, ইতিপূর্বে জিন জাতি দুনিয়াতে বিভিন্ন ফাসাদ সৃষ্টি করেছে, সেই অভিজ্ঞতার আলোকে আমরা বলতে পারি, আপনি কি পৃথিবীতে এমন কাউকে আবাদ করতে চান যারা সেখানে ফাসাদ সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে? অথচ আমরা আপনার হুকুম পালনে কত অবিচল এবং কত দৃঢ়। এখানে ফেরেশতারা কিন্তু আল্লাহর সিদ্ধান্তের উপর আপত্তি জানায়নি, বরং তাদের কথার ধরন ছিল তারা আসলেই অজ্ঞ। তারা আল্লাহর কাছে এই বিষয় জানতে চায়। নিঃসন্দেহে আল্লাহ সকল কিছুই জানেন। আর আল্লাহ রাব্বুল আলামিন আদমের দূরদৃষ্টি এবং প্রজ্ঞা প্রদর্শন করে ফেরেশতাদের সেই উত্তর দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আদমের এই দক্ষতা, যোগ্যতা এবং প্রজ্ঞা সকল ফেরেশতাদেরকে অভিভূত করলেও ইবলিস প্রচণ্ড রকম ঈর্ষা আর হিংসায় আক্রান্ত হয়ে যায়। অতঃপর আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামের সামনে সকল ফেরেশতাদেরকে সম্মানসূচক সিজদা করতে বললেন,
দীর্ঘ 40 বছর ধরে পড়ে থাকা মাটির এই অবয়ব আজ রূহ প্রাপ্ত হয়ে এত তেলিশমাতি দেখাচ্ছে, তা যেন আর সহ্য হচ্ছে না। 40 বছরের সকল ক্ষোভ একদিনে ঝেড়ে দিল ইবলিস। সেখানে সবার সামনে বলে বসলো, অসম্ভব, আমি একে কোনোভাবেই সিজদা করব না। আমি আগুনের সৃষ্টি, আমি শ্রেষ্ঠ। আর সে মাটি, ঠনঠনে কাদামাটি, যেটা কাদায় রূপান্তরিত হয়, আমি সেই মাটির সৃষ্টিকে কেন সিজদা করব? ফলে ইবলিস কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। ইবলিস সে সময় নিজের পক্ষে যুক্তি পেশ করে বলল, আমি তার চাইতেও উত্তম, কেননা আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। হে প্রভু, কি করে সে আমার 1000 বছরের শ্রেষ্ঠত্ব কেড়ে নিয়ে গেল? আল্লাহ তাআলা বললেন, যা, তুই বের হয়ে যা। গত 40 বছর থেকে আমি দেখতে পাচ্ছি এই ঠনঠনে মাটির অবয়বের সাথে তুই কি আচরণ করে যাচ্ছিস। আমি ভেবেছিলাম তুই হয়তোবা শুধরে যাবি, কিন্তু আজ চূড়ান্ত মাত্রায় নাফরমানি করলি। তুই আজ থেকে অভিশপ্ত, তোর উপর আমার অভিশাপ রইল কিয়ামত দিবস পর্যন্ত। প্রিয় দর্শক, ইবলিসের অভিশপ্ত হওয়ার কারণ ছিল তার কেয়াস। একটি বর্ণনা থেকে পাওয়া যায়, ইবলিস ছিল পৃথিবীর নিকটতম আকাশের ফেরেশতাদের সর্দার। তার নাম ছিল আজাজি। অপর একটি বর্ণনা মতে তার নাম ছিল হারিস। আবার হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এসেছে, ইবলিস ফেরেশতাদের একটি দলের অন্তর্ভুক্ত ছিল, যে ফেরেশতাদেরকে গড়পড়তা জিন বলা হতো। এরা জান্নাতের রক্ষক হিসেবে নিযুক্ত ছিল, আর এদের মধ্যে শুধু ইবলিসই ছিল জিন, বাকিরা কিন্তু ফেরেশতাই ছিল। কিন্তু এই দলের নেতা ছিল আবার ইবলিস। তো ইবলিস যখন আল্লাহ তাআলার আদেশ অমান্য করলো, তখন আল্লাহ তাআলা তাকে বের হয়ে যাওয়ার জন্য বললেন। তখন ইবলিস আল্লাহ তাআলার কাছে পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ চাইল। যেহেতু ইতিপূর্বে হাজার হাজার বছর ধরে আল্লাহর প্রিয় বান্দার কাতারে সর্বশ্রেষ্ঠ ছিল ইবলিস, তাই এই মনো আশা আল্লাহ পূরণ করলেন। আল্লাহ তাআলা তাকে সুদীর্ঘ সেই পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দিয়ে দিলেন। ইবলিস বলল, হে খোদা, আপনার ক্ষমতার শপথ করে বলছি, এই ঠনঠনে মাটিকে 40 বছর আমি দেখছি। আমি জানি এর ভিতরে কি আছে, কোথায় কি করলে কি হবে। আমি আপনার ক্ষমতার ওয়াদা দিয়ে বলছি, আমি তাদের সকলকে পথভ্রষ্ট করে ছাড়ব। হ্যাঁ, তবে আপনার কিছু বান্দা এত একনিষ্ঠ হবে যাদেরকে আমি হয়তোবা পথভ্রষ্ট করতে ব্যর্থ হব। হে আল্লাহ, আপনার ইজ্জতের কসম, আমি তাদেরকে ডান দিক থেকে প্ররোচনা দিব, না হলে আমি তাদেরকে বাঁ দিক থেকে দেব, না হলে সামনে থেকে দেব, ফিরে গেলে পিছন থেকে দেব। আপনি এদের অধিকাংশকে দেখবেন আমার কোনো না কোনো প্ররোচনায় আবদ্ধ হয়ে তারা আমার অনুসারী হয়ে যাবে এবং পথভ্রষ্ট হবে। আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ, এটাই সত্য। তবে জেনে রাখো, যারা এই 4 দিক থেকে তোমার দ্বারা পথভ্রষ্ট হয়ে আকাশের দিকে তাকিয়ে হাত তুলে শুধু একটি বারের জন্য বলবে, হে আমার প্রভু, আমি তোমার কাছে ক্ষমা চাই, আস্তাগফিরুল্লাহ, আমি ক্ষমা চাই, আমি সাথে সাথে তার সকল গুনাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহ তাআলা বলল, আর যারা পরিপূর্ণ রূপে তোমার অনুসারী হয়ে যাবে, আমি তাদেরকে দিয়ে এবং তোমাকে দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করব। সূরা আল আরাফ আয়াত নম্বর 14। তো প্রিয় দর্শক, আদম আলাইহিস সালামের 5টি শ্রেষ্ঠত্ব রয়েছে। এর 1 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে তার নিজের কুদরতি হাত দিয়ে সৃষ্টি করেছেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহ নিজেই তার মধ্যে রূহ ফুঁকে দিয়েছেন। আল্লাহ তাআলা তার কুদরতি মুখ দিয়ে এই কাজটি করেছেন। আল্লাহু আকবার, কত শ্রেষ্ঠ সৃষ্টি! আর কোন সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ তাআলা এতটা শ্রম এবং সাধনা দেননি, শুধু কুন ফায়াকুন বলে সৃষ্টি করে দিয়েছেন। কিন্তু আদমের ক্ষেত্রে এমনটা হয়নি। আল্লাহ শ্রম দিয়ে আদমকে সৃষ্টি করেছেন, এই কথা আল্লাহ কোরআনেও স্বীকার করেছেন। আদমের 3য় নাম্বার শ্রেষ্ঠত্ব হলো আল্লাহ তাকে সকল বস্তুর নাম শিক্ষা দিয়েছেন। আদমের মধ্যে এর জন্য ইন্টেলিজেন্সি, ক্রিয়েটিভিটি রয়েছে। আদম সৃষ্টিশীল, সৃজনশীল, আদম দক্ষ, অভিজ্ঞ, প্রজ্ঞাসম্পন্ন। আর কোনো সৃষ্টি এত ইউনিক নয়। 4 নাম্বার হচ্ছে তাকে সেজদা করার জন্য আল্লাহ ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছেন। 5 নাম্বার হচ্ছে আদম আলাইহিস সালাম একাই মাটি থেকে সৃষ্টি, বাকি সবাই পিতামাতার মাধ্যমে সৃষ্টি। এখানে আমরা অনেকেই বলি আমি আপনি মাটি থেকে সৃষ্টি, ব্যাপারটা আসলে তা নয়। মাটি থেকে সৃষ্টি এ কথাটা আল্লাহ তাআলা শুধু বলেছেন আদমের ক্ষেত্রে। আদম মাটি থেকে সৃষ্টি আর আমরা আদম থেকে সৃষ্টি, মানে পিতামাতার মাধ্যমে সৃষ্টি। সুবহানাল্লাহ।
প্রিয় দর্শক, এরপর হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হলো। সিজদা অনুষ্ঠানের পর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের জুরি হিসেবে তার অবয়ব থেকে একটি অংশ নিয়ে, অর্থাৎ আদম আলাইহিস সালামের পাঁজর থেকে তার স্ত্রী হজরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আর এ কারণেই স্ত্রী জাতি স্বভাবগতভাবেই পুরুষ জাতির অনুগামী। স্ত্রী জাতি একাকী জীবনযাপন করতে পারে না। তারা মানসিক, শারীরিক সকল প্রশান্তি খুঁজে পায় তারা যখন পুরুষের সংস্পর্শে আসে। একইভাবে একজন পুরুষ তার স্ত্রীর সঙ্গে ব্যতীত একাকী জীবনযাপন করতে পারে না, সেটা তার জন্য দুর্বিষহ হয়ে দাঁড়ায়। যখনই সে তার স্ত্রীর সংস্পর্শে আসে, সে মানসিক, শারীরিক প্রশান্তি ফিরে পায় এবং তারা পরস্পরের প্রতি প্রবলভাবে আকৃষ্ট। অতঃপর আল্লাহ তাআলা মাটি থেকে সৃষ্টি হওয়া প্রাণীর নাম দিলেন আদম এবং তার পাঁজর থেকে সৃষ্টি হওয়া সঙ্গীর নাম দিলেন হাওয়া। আল্লাহ তাআলা বলেন, হে মানব জাতি, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, যিনি তোমাদেরকে এক ব্যক্তি হতে সৃষ্টি করেছেন আর তিনি তার থেকে তার জীবন সঙ্গিনীকেও সৃষ্টি করেছেন এবং যিনি তাদের দুজন থেকে বহু নরনারী ছড়িয়ে দিয়েছেন পুরো বিশ্বময়। সূরা নিসা আয়াত নাম্বার 1। আল্লাহু আকবার। কত সুন্দরভাবে আল্লাহ তাআলা এই নারী এবং পুরুষের চমৎকার ইউনিক ক্রিয়েশন তৈরি করলেন। সুবহানাল্লাহ। তো এবার আসি নিষিদ্ধ বৃক্ষ নিয়ে কথা বলি। এখানে আমাদের অনেক কিছু অজানা রয়েছে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বললেন, তোমরা দুজনে জান্নাতে বসবাস করো এবং সেখান থেকে যা খুশি খেয়ে বেড়াও, তবে সাবধান, এই গাছটির নিকট যেও না, তাহলে তোমরা সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হবে। এখানে একটা কথা বলে রাখি, তাদের দুজনকে নিষিদ্ধ বৃক্ষের কাছে যাওয়ার ব্যাপারে মানা করা হয়েছিল। কিছু কিছু মুফাসসিরগণের মতে সেই গাছটি ছিল আঙ্গুর গাছ। অপর একটি বর্ণনা থেকে জানা যায় ইহুদিদের ধারণা মতো সেই গাছটি ছিল গমের। ওয়াহাব রহমতুল্লাহ আলাই বলেন, সেই গাছের দানাগুলো ছিল মাখনের চেয়ে নরম এবং মধুর চেয়ে মিষ্টি। অপর আরেকটি বর্ণনা অনুযায়ী বলা হয় সেটি ছিল ডুমুর গাছ। অন্য আরেকটি জায়গায় বলা হয়েছে সেটি ছিল একটি গাছ যার ফল খেলে পবিত্রতা নষ্ট হয়ে যেত, কিন্তু জান্নাতে পবিত্রতা নষ্ট হওয়া অনুচিত। মোট কথা এই মতবাদগুলো প্রায় কাছাকাছি। তবে লক্ষণীয় হলো এই গাছটি নির্দিষ্ট কিসের গাছ আল্লাহ তাআলা নির্দিষ্ট করে তা উল্লেখ করেননি। তো এবার আসুন ইবলিসের ধোঁকার ঘটনা নিয়ে কথা বলি। অভিশপ্ত ইবলিস তার প্রথম লক্ষ্য হিসেবে হজরত আদম ও হাওয়া আলাইহিস সালামের বিরুদ্ধে প্রতারণার জাল নিক্ষেপ করল। সে অনুযায়ী ইবলিস প্রথমে তাদের খুব আপনজন হয়ে গেল, মানে ক্লোজ ফ্রেন্ড হয়ে গেল এবং নানা রকম কথা দিয়ে তাদের মন ভোলাতে লাগলো। ইবলিস আদম আলাইহিস সালামকে কুমন্ত্রণা দিয়ে বলেছিল, হে আদম, আমি কি তোমাদেরকে বলে দিব অনন্ত জীবন, গ্রোথ বৃক্ষের কথা এবং অক্ষয় রাজত্বের কথা। সূরা তহার 120 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইবলিস ঠিক কী ধরনের বাক্য দিয়ে আদম আলাইহিস সালামকে ফাঁদে ফেলে দিয়েছিল। তো এখানে মূল বিষয়টা হচ্ছে ইবলিস বলেছিল, আমি কি তোমাদেরকে এমন একটি বৃক্ষের সন্ধান দেব যার ফল খেলে তুমি স্থায়ী জীবন লাভ করবে। তুমি যে সুখ শান্তিতে আছো এটা তো চিরজীবন তুমি থাকতে পারবে না। তো এই চিরজীবন ভোগ করতে পারবে যদি তুমি আমার কথা শুনো। তুমি একটা রাজত্ব পাবে, তোমার কখনো বিনাশ হবে না। এক পর্যায়ে ইবলিস তাদেরকে বলল, ওই যে আল্লাহ তাআলা তোমাদেরকে ওই গাছটির কাছে যেতে নিষেধ করেছিলেন, তার কারণ হলো সেখানে গেলে তোমরা ফেরেশতা হয়ে যাবে এবং এখানে চিরস্থায়ী বাসিন্দা হয়ে যাবে। এরপর ইবলিস কসম খেয়ে বলল, আমি অবশ্যই তোমাদের হিতাকাঙ্ক্ষী। সূরা আরাফে আল্লাহ তাআলা বলেন, ইবলিস কসম খেয়ে বলেছিল যে আমি তোমাদের প্রিয় বন্ধু, আর এভাবে আদমকে ফাঁদে ফেলে দেয় এবং নিষিদ্ধ গাছের প্রতারণার জালে ফেলে দেয়। তো সেখানে গিয়ে আদম এবং হাওয়া যখন নিষিদ্ধ বৃক্ষের ফল আস্বাদন করে, সাথে সাথে তাদের লজ্জাস্থানগুলো এক একজনের কাছে অন্যজনেরটা প্রকাশিত হয়ে যায়। আল্লাহ রহিম, কি লজ্জাজনক ব্যাপার! এবং তড়িঘড়ি করে গাছের পাতা দিয়ে লজ্জাস্থানগুলো ঢাকতে লাগলো। প্রিয় দর্শক, আপনারা সবাই জানেন মানুষের সৃষ্টিগতভাবেই কিন্তু লজ্জা রয়েছে। দেখবেন একটা শিশু 2 বছর বয়স থেকে যখন আস্তে আস্তে একটু বয়স বাড়ে, মানে ধরুন 4 কিংবা 5 বছর হয়ে যায়, তখন আপনি তাকে উলঙ্গ অবস্থায় রাখতে পারবেন না। সে কোনো না কোনোভাবে এটা সেটা দিয়ে ঢেকে দেবে, অথবা বলবে বাবা আমাকে প্যান্ট পরিয়ে দাও, মা আমাকে প্যান্ট পরিয়ে দাও। অথবা কখনো কখনো আপনি দেখবেন এই বাচ্চাটি উলঙ্গপনাকে সহ্য করতে পারছে না, সে কোনো না কোনো কিছু দিয়ে নিজের লজ্জাস্থান ঢাকতে চাইছে। এই লজ্জাস্থান ঢাকার প্রবণতা এবং লজ্জা এটা মানুষের সহজাত প্রকৃতি। তো এটাকে উন্মুক্ত করে দিয়েছিল সেই গাছের ফল খাইয়ে ইবলিস। আর আজও ইবলিস এই কৌশল অবলম্বন করে। ইবলিসের টার্গেট থাকে মানুষকে উলঙ্গ করে দেওয়া।
দুনিয়াতে ইবলিস আজ পর্যন্ত উলঙ্গপনাকে মানুষের কাছে আকর্ষণীয় করে রেখেছে। ঢেকে রাখার ব্যাপারটাকে তারা মানবাধিকার লঙ্ঘন বলে প্রচার করছে। আজও দেখবেন বোরকা পরা, হিজাব পরাটাকে কেন যেন মানুষ আড়চোখে দেখে। খোলামেলা পোশাকটাকে তারা স্বাধীনতা বলে, খোলামেলা পোশাককে তারা প্রগতি বলে, এবং অশ্লীলতা লজ্জাহীনতাকে স্মার্টনেস বলা হয়, আর লজ্জা সম্পূর্ণ মানুষদের সেকেলে বলা হয়। প্রিয় দর্শক, এটাই কিন্তু ইবলিসের সফলতা। তো যাই হোক, তখন আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম অনুতপ্ত হলো, কেননা তারা ইতিমধ্যে এমন এক বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে যা তারা কল্পনাও করতে পারেনি। কেননা উভয়ের সামনে উভয়ের লজ্জাস্থান প্রকাশ হয়ে গিয়েছে, যেটা এতটা লজ্জাজনক ছিল, যে এতটা নেক্কারজনক ছিল যে তারা কল্পনাও করতে পারেনি। আর তারা বুঝতে পারলো যে তারা নিজেদের উপর জুলুম করে ফেলেছে। তারা সাথে সাথে বলল, হে আল্লাহ, আমরা নিজেদের উপর জুলুম করেছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে প্রভু, যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তখন আল্লাহ তাআলা তাদেরকে বললেন, হ্যাঁ, তবে তোমরা জান্নাত থেকে আপাতত নেমে যাও। তোমরা একে অপরের শত্রু, কারণ সে তোমাদেরকে পথভ্রষ্ট করেছে। সে কিন্তু আমার কাছে ইস্তেগফার করেনি, আর এই কারণেই সে কিয়ামত পর্যন্ত অভিশপ্ত। কিন্তু হে আদম, তুমি ইস্তেগফারের মাধ্যমে আবারও আমার কাছে শ্রেষ্ঠ হলে। কিন্তু প্রাথমিক পর্যায়ে যে অপরাধ তোমাকে বারবার নিষেধ করার পরও তুমি করে ফেলেছ, তার জন্য সাময়িক শাস্তি স্বরূপ এই কিছুদিনের জন্য তোমাকে দুনিয়াতে থাকতে হবে, এবং সেখানে জীবনযাপন কিন্তু জান্নাতের মতো এতটা সুন্দর এবং আরামদায়ক হবে না। কিন্তু সেখানেও ধন সম্পদ রয়েছে, সেটাও তুমি ভোগ করতে পারবে। তার জন্য তোমাকে অনেক শ্রম দিতে হবে। মূলত আদম আলাইহিস সালাম ছিলেন নিষ্পাপ। তার নিষ্পাপ হওয়ার বিষয়টিকে অত্যন্ত সুদৃঢ় ও মজবুত করে কোরআন মাজিদে বলা হয়েছে। আর নিঃসন্দেহে আমি আদম থেকে একটি অঙ্গীকার নিয়েছিলাম, এরপর সে তা ভুলে গেল, আর আমি তাকে দৃঢ়তার মধ্যে পাইনি। মানে তার এই যে ওয়াদা, সে এই ব্যাপারে দৃঢ় ছিল না, এটাই তার ভুল ছিল। সূরা তহা আয়াত নম্বর 115। এই আয়াতগুলো দিয়ে পরিষ্কার বোঝা যাচ্ছে হযরত আদম আলাইহিস সালাম কোনো প্রকার গুনাহ করেননি। যতটুকু ব্যাপার ঘটেছে তাতে তার কোনো ইচ্ছাকৃত হাত নেই, বরং এটি শয়তানের কুমন্ত্রণায় সংগঠিত হয়েছে। আদমের যা ভুল ছিল তা হলো সে সুদৃঢ় থাকতে পারেনি, সে কুমন্ত্রণার জালে ফেসে গিয়েছে। আদম আলাইহিস সালাম যে অপরাধী নয়, এই ব্যাপারটা আমরা মূসা আলাইহিস সালামের কথোপকথন থেকেও পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বর্ণনা থেকে জানা যায়, হযরত মূসা আলাইহিস সালাম এবং হযরত আদম আলাইহিস সালামের মধ্যে একটা কথোপকথন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেখানে দেখা যায় যে হযরত মূসা আলাইহিস সালাম হযরত আদম আলাইহিস সালামকে বলছিলেন, আপনি তো মানুষকে আপনার অপরাধ দ্বারা জান্নাত থেকে বের করে দিয়েছেন এবং তাদেরকে দুর্বিপাকে ফেলেছেন। তখন আদম আলাইহিস সালাম বললেন, হে আমার পুত্র মূসা, আল্লাহ তাআলা তার রিসালাত কালাম দিয়ে আপনাকে বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন। আপনি কি আমাকে এমন একটি কাজের জন্য তিরস্কার করছেন, সেটা আমাকে সৃষ্টি করার আগেই আল্লাহ তাআলা আমার নামে লিখে রেখেছেন? সেটা তাকদীরের অন্তর্ভুক্ত ছিল। সহিহ বুখারী হাদিস নাম্বার 6614। তো এই হাদিসটা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনায় বলেন, এতে আদম আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামের উপর বিজয়ী হন তার প্রজ্ঞাপূর্ণ এই বক্তব্য দিয়ে, এবং মূসা আলাইহিস সালাম সাথে সাথে ক্ষমা প্রার্থী হন হযরত আদম আলাইহিস সালামের কাছে। তো এইদিকে নিষিদ্ধ বৃক্ষের ফল খাওয়ার পরে আল্লাহ তাআলা আদম এবং হাওয়া আলাইহিস সালাম এবং ইবলিসকে সম্বোধন করে বললেন, তোমরা সবাই নেমে যাও, তোমরা একে অপরের শত্রু, এবং পৃথিবীতে তোমাদের জন্য কিছুকাল বসবাস ও জীবিকা রয়েছে, তবে সেটা জান্নাতের মতো আরামদায়ক নয়। সেটা অর্জনের জন্য তোমাদেরকে অনেক কষ্ট করতে হবে। জানা যায় ইবলিসের সঙ্গে একটি সাপও ছিল। কিছু কিছু বর্ণনা মতে আদম, হাওয়া, ইবলিসের মতো সাপের প্রতিও এই আদেশ অন্তর্ভুক্ত ছিল, মানে সাপ সহ এই চারজনকে পৃথিবীতে নামিয়ে দেওয়া হয়। তো যাই হোক, এ বিষয়ে আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস থেকে পাওয়া যায়, সাপ হত্যার আদেশ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেদিন এগুলোর সঙ্গে আমরা লড়াই শুরু করেছি সেদিন থেকে আজ পর্যন্ত এগুলোর সাথে আর আমরা সন্ধি করিনি। তার মানে হচ্ছে জান্নাত থেকে আদম, হাওয়া, ইবলিসের সাথে চতুর্থত সাপও নেমে আসে। যাই হোক, এরপর আদম ও হাওয়া আলাইহিস সালাম, ইবলিস ও সাপকে পৃথিবীতে নামিয়ে দেওয়া হয়।
একটি বর্ণনা থেকে জানা যায় আদম আলাইহিস সালামকে নামানো হয় মক্কা ও তায়েফের মধ্যবর্তী দাহানা নামক স্থানে। হাসান রহমতুল্লাহ আলাই বলেন, আদম আলাইহিস সালামকে নামানো হয়েছিল ভারতে, হাওয়া আলাইহিস সালামকে নামানো হয়েছিল জেদ্দায় এবং ইবলিসকে নামানো হয়েছিল ইরাকের বসরা থেকে মাইল কয়েক দূরে দস্ত মিশন নামক স্থানে, আর সাপকে নামানো হয়েছিল ইরানের ইস্পানে। সুদ্দি রহমতুল্লাহ আলাই বলেন, না, আদম আলাইহিস সালামকে ভারতবর্ষে নামানো হয়েছিল। তো যাই হোক, আসার সময় তিনি হজরে আসওয়াদ এবং জান্নাতের এক মুঠো পাতা নিয়ে আসেন এবং এই পাতাগুলো ভারতের বিভিন্ন স্থানে ছড়িয়ে দেন, ফলে সেই দেশে সুগন্ধি গাছ উৎপাদিত হয়। অন্য একটি বর্ণনা থেকে জানা যায় হজরত আদম আলাইহিস সালামকে সাফা এবং হাওয়া আলাইহিস সালামকে মারোয়া পাহাড়ে নামিয়ে দেওয়া হয়। যাই হোক, এখানে মতভেদ রয়েছে, আল্লাহ তাআলাই ভালো জানেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কিন্তু ক্ষমা করে দিয়েছিলেন। প্রিয় দর্শক, জান্নাত থেকে পৃথিবীতে নামিয়ে দেওয়ার সময় যাবতীয় বস্তুর প্রস্তুত প্রণালী আল্লাহ তাআলা শিখিয়ে দেন। এর আগেই আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে ক্ষমা করে দেন এবং জান্নাত থেকে টেক অফ করে পৃথিবীতে ল্যান্ড করার পূর্বে আল্লাহ তাআলা পুনরায় অত্যন্ত আবেগ এবং ভালোবাসার সাথে যাবতীয় বস্তুর প্রস্তুত প্রণালী আবার শিখিয়ে দেন এবং জান্নাতের ফল ফলাদি থেকে তার খাবারেরও ব্যবস্থা করে দেন। মানে পৃথিবীতে যাওয়ার সময় জান্নাতের ফল ফলাদির ব্যবস্থা আল্লাহ তাআলা তাকে করে দেন। হজরত আদম আলাইহিস সালাম প্রবল আবেগ আর ক্রন্দনরত চোখ নিয়ে আল্লাহ তাআলার দিকে তাকিয়ে বলল, হে আমার রব, আমি আজ জান্নাত থেকে চলে যাচ্ছি, একবার শুধু বলুন, আমি যদি তাওবা করে ফিরে আসি তাহলে কি আমি আবার এখানে আসার সুযোগ পাবো? আল্লাহ তাআলা আদমের এই আবেগপ্রবণ কথাগুলো শুনে সাথে সাথে বলেছিলেন, নিশ্চয়ই হে আদম, আমি তোমাকে ভালোবেসে সৃষ্টি করেছি। কোরআন মাজিদে বর্ণিত হয়েছে, আদম আলাইহিস সালাম তার প্রতিপালকের হুকুম অমান্য করল, ফলে সে ভ্রমে পতিত হলো। এরপর তার প্রতিপালক তাকে মনোনীত করলেন, তার প্রতি ক্ষমাপরায়ণ হলেন এবং তাকে পথ নির্দেশ করলেন। সুবহানাল্লাহ। এটা সূরা তাহার 122 নম্বর আয়াত। এবং এই আয়াতের শেষ দিকে যেটা বলা হয়েছে, তার প্রতি ক্ষমাপরায়ণ হলেন এবং তাকে পথ নির্দেশ করলেন, তার মানে হলো আল্লাহ তাআলা ক্ষমা করার পর এই পৃথিবীতে আসার পূর্বেই হজরত আদম আলাইহিস সালামকে সকল ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছেন, কিভাবে তাকে সারভাইভ করতে হবে, কিভাবে শয়তান থেকে টিকে থাকতে হবে এবং আদমের আবেগপ্রবণ যে আকুতি, অর্থাৎ পুনরায় জান্নাতে ফিরে আসার যে আকুতি, সে ব্যাপারেও পরিপূর্ণ আশ্বস্ত করে আল্লাহ তাআলা বললেন, হে আমার প্রিয় বান্দা, তোমাকে আমি অনেক ভালোবেসে সৃষ্টি করেছি, অবশ্যই তুমি জান্নাতে ফিরে আসতে পারবে, তবে তোমাকে একটা নির্দিষ্ট টাইম, একটা সার্টেন পিরিয়ড তোমাকে পৃথিবীতে স্টে করতে হবে, সেখানে থাকতে হবে। তো যাই হোক, একটি বর্ণনা থেকে পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে 60 হাত দীর্ঘ করে সৃষ্টি করেছেন এবং তার সন্তানদের উচ্চতা কমতে কমতে বর্তমান সময়ে এসে পৌঁছেছে। হাদিস থেকে প্রমাণিত হয় যে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছিল 60 হাত দৈর্ঘ্য দিয়ে, তার বেশি নয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে নির্দেশ দেন, আমার আরশ বরাবর পৃথিবীতে আমার একটি সম্মানিত স্থান রয়েছে, তুমি সেখানে গিয়ে আমার জন্য ঘর নির্মাণ করে সেটা তাওয়াফ করো, যেমনটি ফেরেশতারা আমার আরশ তাওয়াফ করে। অতঃপর আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের কাছে একজন ফেরেশতা পাঠালেন, তিনি আদম আলাইহিস সালামকে সেই জায়গাটি দেখিয়ে দেন এবং হজের করণীয় কাজগুলো শিখিয়ে দেন। ইবনে জারির রাহমাতুল্লাহ আলাই আরও উল্লেখ করেন যে দুনিয়ার যেখানে যেখানে হযরত আদম আলাইহিস সালামের পদচারণা হয়, পরবর্তীকালে সেখানে এক একটি জনবসতি গড়ে ওঠে, আর আদম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ অনুযায়ী আরশ বরাবর পৃথিবীর বুকে সর্বপ্রথম কাবা ঘর নির্মাণ করেন এবং সেখানে তাওয়াফ শুরু করেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সর্বপ্রথম পৃথিবীতে আসার পর আদম আলাইহিস সালাম অনেক খাদ্য কষ্টে ভুগেছিলেন, খাবারের জন্য কোনো কিছু খুঁজে পাচ্ছিলেন না। জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে 60টি গমের বীজ নিয়ে উপস্থিত হন। অনেক মুহাদ্দিস বলেন, আদম আলাইহিস সালাম তখন জিজ্ঞাসা করলেন, হে জিব্রাইল, এগুলো কি? উত্তরে জিব্রাইল আলাইহিস সালাম বললেন, এটা তো আপনার সেই নিষিদ্ধ বৃক্ষের ফল, যা খেয়ে আপনি এখানে এসে উপস্থিত হয়েছেন। আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, এগুলো দিয়ে তাহলে এখন আমি কি করব? তখন জিব্রাইল আলাইহিস সালাম বললেন, এগুলো তো জান্নাতে নিষিদ্ধ ছিল, কিন্তু পৃথিবীতে এগুলো অনেক পুষ্টিকর খাবার।
পৃথিবীতে টিকে থাকতে হলে এগুলো আপনাকে খেতে হবে, আর এগুলো খাওয়ার জন্য আপনাকে জমিনে বপন করতে হবে। তো এখানে উল্লেখ্য যে সে 7টি গমের বীজের প্রতিটির ওজন ছিল দুনিয়ার বর্তমান কয়েকটি গমের বীজ থেকে কয়েকশো গুণ বড়। বীজগুলো বপন করার পর ফসল উৎপন্ন হলো। আদম আলাইহিস সালাম সেটাকে মাড়িয়ে পিষে এটা তৈরি করলেন, আর পুরো প্রক্রিয়াটি জিবরাইল আলাইহিস সালাম হাতে কলমে শিখিয়ে দিলেন। তারপর সেটা খামিরা করে রুটি তৈরি করলেন। আর এই সর্বপ্রথম রুটি বানাতে গিয়ে আদম আলাইহিস সালামের মাথা থেকে ঘাম পায়ে পড়ল। অর্থাৎ এই যে গম, সেটাকে বাকল খুলে রোদে শুকিয়ে আবার মাড়াই করে আটা বানিয়ে তার সাথে বিশুদ্ধ পানি মিশিয়ে খামিরা তৈরি করে রুটি বানিয়ে আবার আগুনে সেটাকে ছেঁকা পর্যন্ত আদম আলাইহিস সালাম এতটাই শ্রান্ত এবং ক্লান্ত হয়ে পড়লেন যে মাথার এক ফোঁটা ঘাম পায়ে পড়ল। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, এভাবে বহু কষ্ট ও শ্রমের পর তোমাকে খাবার পেতে হবে, এটাই দুনিয়ার নীতি, এটা জান্নাত নয়। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বললেন, সুতরাং সে যেন কিছুতেই তোমাদেরকে জান্নাত থেকে বের করে না দেয়। জান্নাত থেকে বের করে দিলে তোমরা দুঃখ কষ্ট পাবে। সূরা তহা আয়াত নাম্বার 117। এই সূরা তহার 117 নম্বর আয়াতের শেষে আল্লাহ তাআলা যেই কথাটি বলল, আদমকে পূর্বে জান্নাতে এটা বলেছিল যে আদম সাবধান, জান্নাত থেকে বের করে দিলে তোমরা দুঃখ পাবে। মানে দুনিয়াতে আসলে এভাবে আটা ময়দা জোগাড় করে রুটি বানিয়ে খেতে তোমাদের জান বের হয়ে যাবে, অনেক কষ্ট করে রিজিক জোগাড় করতে হবে, জান্নাতে কত শান্তিতে থাকতে পারতে। তো যাই হোক, সবে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, আর এর মাধ্যমে আজ পর্যন্ত আদম সন্তানেরাও রিজিকের জন্য শয়তানের ফাঁদে পড়ছে। এই রুজিরুটির জন্য কত হালাল হারাম কত কিনা করছে। আর কেনই বা এইসব করতে হচ্ছে? কারণ রুজিরুটি এত সহজে আসে না, আদমের জন্যও আসেনি। তো যাই হোক, এরপর হজরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের প্রতি দফায় এক একটি করে পুত্র সন্তান এবং এক একটি করে কন্যা সন্তান যমজ হয়ে জন্মগ্রহণ করত। আর এক একটি ঘরের পুত্রের সঙ্গে পরবর্তী গর্ভের কন্যার বিবাহ হতো। আর এই নিয়মটি শুধু ওই সময়ের জন্য বাধ্য ছিল। পরবর্তীতে একই মায়ের গর্ভে দুই ভাই বোনের মধ্যে বিবাহ নিষিদ্ধ হয়ে যায়। সেটা যমজ হোক বা যমজ না হোক, সেটা শুধু ওই সার্টেন টাইম বা একটা নির্দিষ্ট সময়ের জন্য প্রযোজ্য ছিল। আর সর্বপ্রথম ও দ্বিতীয় সন্তান জন্মগ্রহণ করার পর তারা যখন বড় হলো, তখনই আবার ইবলিস এবং আদমের সেই খেলা শুরু হয়ে গেল। আদমের বড় সন্তান কাবিলকে ইবলিস প্ররোচনা দিল। সে ছলে বলে কৌশলে আল্লাহর প্রদত্ত নিয়মকে ভায়োলেট করে সে তার নিজের বোনকে বিয়ে করতে চাইছিল, কারণ তার বোন ছিল অত্যন্ত সুদর্শন এবং সুন্দরী। সে কোনোভাবেই তার আরেক ভাই হাবিলের একটু কম সুন্দর বোনটাকে বিয়ে করতে চাইছিল না। কিন্তু আদম আলাইহিস সালামের নির্দেশ হচ্ছে, আল্লাহ বলেছেন এক জোড়ের বোন অন্য জোড়ের ভাইকে বিয়ে করবে, আরেক জোড়ের ভাই অন্য জোড়ের বোনকে বিয়ে করবে। তো যাই হোক, কিন্তু কাবিল এটাকে মেনে নিতে পারল না। কাবিলের যমজ বোন রূপসী হওয়ায় সে তাকে হাবিলের সঙ্গে বিবাহ দিতে অস্বীকৃতি করল এবং কাবিল তার যমজ বোনের সঙ্গে বিবাহ করতে চাইল। তো আদম আলাইহিস সালাম হাবিলের সঙ্গে তার যে মেয়েটির বিবাহ দেওয়ার আদেশ করলেন, কাবিল সেটা অগ্রাহ্য করল। এর ফলে মীমাংসার জন্য হজরত আদম আলাইহিস সালাম হাবিল এবং কাবিল দুজনকেই কোরবানি করতে বললেন। তখন একটা নিয়ম ছিল যে কোরবানি করলে আল্লাহ তাআলা আসমান থেকে আগুন দিয়ে তা গ্রাস করে নিতেন এবং এর ফলে মানুষ বুঝতে পারত যে তার কোরবানি কবুল হয়েছে। তো যেহেতু হাবিল বকরি চালক এবং গরু মহিষ পালন করত, তাই হাবিল একটি মোটা তাজা বকরি কোরবানি করে আর কাবিল কোরবানি দেয় নিজের উৎপাদিত নিম্নমানের এক বোঝা শস্য। তারপর আসমান থেকে আগুন এসে হাবিলের কোরবানি গ্রাস করে নেয়, কিন্তু কাবিলের কোরবানি অগ্রাহ্য হয়। মূলত তখন নিয়ম ছিল যার কোরবানি কবুল হবে আগুন এসে তার কোরবানিকে গ্রাস করবে। সে অনুযায়ী হাবিলের কোরবানি কবুল হয়ে যায় আর কাবিলের কোরবানি কবুল হয় না। এতে কাবিল হাবিলের উপর ক্ষেপে যায় এবং বলে, আমি তোমাকে হত্যা করব যাতে তুমি আমার বোনকে বিয়ে করতে না পারো। উত্তরে হাবিল বলল, আল্লাহ তাআলা শুধুমাত্র মুত্তাকিদের থেকে কোরবানি কবুল করে থাকেন। এই কথা শোনার পর কাবিল আরও উত্তপ্ত হয়ে গেল। সে বলতে থাকলো, তার মানে তোমার আল্লাহ শুধু তোমাকে মুত্তাকি বানাবে, আমাকে মুত্তাকি বানাবে না? আমি মুত্তাকি নই? দাঁড়া, আজই আমি তোকে শেষ করে দিচ্ছি।
মুত্তাকি যখন হতেই পারবো না, তোকে আমি শেষ করে ছাড়বো। প্রিয় দর্শক, এই যে মারাত্মক রকমের রাগান্বিত হয়ে যাওয়া, এর ভিতরে অনেক শিক্ষা লুকিয়ে আছে। সৃষ্টি লগ্নের শুরু থেকেই এই সকল ঘটনা ঘটছে, এ থেকে আমাদের শিখতে হবে। আজকের জামানায়ও আমরা যখন একজন আরেকজনের কোনো দোষ ত্রুটি ধরে দিই, তখন খুব সহজেই কিন্তু আমরা তা মেনে নিতে চাই না। ধরুন কেউ আপনার কোনো দোষ ধরিয়ে দিলে আপনি উল্টো তার সাথে রাগান্বিত হয়ে যান, বলেন, এই তুমি আমার দোষ ধরার কে? এবং আপনি তাকে আগে যতটা পছন্দ করতেন, আপনার দোষ বলে দেওয়ার কারণে আপনি তখন থেকে তাকে আরও অপছন্দ করা শুরু করে দেন। অথচ সেই ব্যক্তি আপনার দোষ ধরার মাধ্যমে সবচেয়ে বড় উপকার করলো। আপনি চাইলে পরিশুদ্ধ হতে পারতেন, কিন্তু আমরা তা করি না। আমরা ইগোতে নিয়ে নিই। আর মনে রাখবেন, অহংকার, ইগো এটা মূলত শয়তানের প্ররোচনা হয়। আর এই রাস্তাটা হচ্ছে ধ্বংসের রাস্তা। এই থেকে হত্যা, এই থেকে আসলে জীবন ধ্বংসের মুখে চলে যায়। আজও এগুলো রয়েছে। ভাই ভাই কথা কাটাকাটি হচ্ছে, একজন আরেকজনকে এমন কিছু বলছে, অহংকারের বশে আরেকজন অন্যজনকে হত্যা করছে। এইসব ঘটনা আজও ঘটছে, যা হাবিল কাবিলের সময় থেকে শুরু হয়ে আসছে। তো যাই হোক, হাবিল যখন কাবিলকে বলল যে শুধুমাত্র মুত্তাকিদের কোরবানি কবুল করা হয়, কাবিল তখন বলল, ও আচ্ছা, তার মানে তুই মুত্তাকি আর আমি মুত্তাকি হতে পারিনি। তাহলে তোর মতো মুত্তাকিকে যদি আমি মেরে ফেলি, তাহলে তো আমি আমার সুন্দরী বোনকে বিয়ে করতে পারবো। আল্লাহ রহিম। সে শয়তানের প্ররোচনায় প্রলুব্ধ হয়ে তার নিজের ভাইকে হত্যা করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সে পাথর দিয়ে আঘাত করে তার আপন ভাইকে যখন হত্যা করতে আসলো, তার ভাই বলল, হে আমার ভাই, তুমি আমাকে আঘাত করলে আমি প্রতিরোধমূলকভাবে তোমাকে আঘাত করতে যাব না, কারণ আমি আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ। এইসব শুনে কাবিল আরও রাগান্বিত হলো, কারণ তার কাছে এই সকল হেদায়েতের বাণী যেন গা জ্বালা ভাব নিয়ে আসছিল। দেখবেন আজকালকার জামানায়ও আপনি যখন কাউকে নামাজ বা সালাতের কথা বলবেন, সে অত্যন্ত রাগান্বিত হয়ে যাবে, যেন তার গা জ্বলে উঠছে। ধর্মের কথা বলে, কালেমার কথা বললে গা জ্বলে উঠে। এদের সাথে কাবিলের যথেষ্ট মিল রয়েছে। আপনার আমার মধ্যে যদি কখনো কোরআন, সুন্নাহ, হাদিস অথবা নামাজ কালামের কথা কেউ বলে, নসিহার কথা কেউ বলে, আর আপনার যদি গা জ্বলে উঠে, বুঝতে হবে আপনিও কাবিলের রাস্তা অনুসরণ করছেন। কাবিল হেদায়েতের কথা শুনলে মেজাজ আরও খারাপ হয়ে যেত এবং সে তার প্রিয় ভাই হাবিলকে হত্যা করল। অথচ হাবিল ছিল শক্তিমত্তায় কাবিল থেকে দ্বিগুণ। হাবিল চাইলে এক হাতে একটা ঘুষি মারলে কাবিলকে খুঁজেও পাওয়া যেত না। কিন্তু তার শরীরে শক্তি থাকলে কি হবে, হৃদয় ভরপুর ছিল ঈমান। আল্লাহু আকবার। তো যাই হোক, পাথর দিয়ে নিজ ভাই হাবিলের মাথা চূর্ণ বিচূর্ণ করে দেয় কাবিল। আল্লাহ রব্বুল আলামিন সূরা মায়েদার 30 নম্বর আয়াতে বলেন, অতঃপর সে তার ভাইকে হত্যা করল, ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। কাবিল যেদিন তার ভাইকে হত্যা করেছিল, সেদিনই তাকে নগদে আল্লাহ তাআলা একটা শাস্তি প্রদান করেন। তবে সেটা মারাত্মক নয়, সেটা শুধু দুনিয়াবী শাস্তি। আখিরাতেরটা হবে সবচেয়ে ভয়ঙ্কর। পিতামাতার অবাধ্য, ভাইয়ের প্রতি হিংসা এবং পাপের শাস্তি স্বরূপ দুনিয়াতে কাবিলকে যে শাস্তি আল্লাহ দেন, সেটা হচ্ছে অলৌকিকভাবে তার পায়ের গোছাকে উরুর সাথে ঝুলিয়ে এবং তার মুখমণ্ডলকে সূর্যমুখী করে রাখা হয়েছিল বেশ কয়েক সপ্তাহ। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরকালের জন্য শাস্তি সঞ্চিত করে রাখার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাকে নগদ কিছু শাস্তি প্রদান করেন। শাসকের বিরুদ্ধাচরণ এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করার মতো জঘন্য অপরাধ এই পৃথিবীতে আর নেই। একটি হাদিস থেকে জানা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্যায়ভাবে যে ব্যক্তি নিহত হয়, তার খুনের একটি দায় আদম আলাইহিস সালামের প্রথম পুত্র কাবিলের উপর বর্তায়। অর্থাৎ কাবিলই এই পৃথিবীতে খুন এবং হত্যার সর্বপ্রথম সূচনা করেছিল। এদিকে নিজ ভাইকে হত্যা করার পর তার লাশটা দীর্ঘ 1 বছর পর্যন্ত এখানে সেখানে লুকিয়ে রেখেছে, কারণ সে বুঝতে পারছিল না কিভাবে এটাকে দাফন করতে হবে। এখানে আমরা অনেকেই জানি না যে এটা 1 বছর পর্যন্ত পড়েছিল। তো আল্লাহ পাক ভালো জানেন সে সময় মানুষের দেহ কেমন ছিল, যে দীর্ঘ 1 বছর পর্যন্ত সে লাশটা পচে যায়নি বা দুর্গন্ধ বের হয়নি।
অথবা হাবিল একজন নেককার বান্দা হওয়ায় আল্লাহ তাআলা তার দেহকে অক্ষত রেখেছেন, তা পচে যায়নি, আল্লাহই ভালো জানেন। তো যাই হোক, এই 1 বছর পর্যন্ত ঘুরে ফিরে কখনো এখানে কখনো সেখানে সেই লাশ নিয়ে ঘুরেছে, একবারও কিন্তু সে লাশ ত্যাগ করে চলে যায়নি। অতঃপর 1 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন এই কাবিলের কাছে একটি কাককে পাঠালেন এবং সেখানে দেখা গেল 2টি কাক ঝগড়া করে একটি কাক আরেকটি কাককে মেরে ফেলল। অতঃপর অন্য কাকটি মৃত কাকটিকে মাটি খুঁড়ে সেখানে দাফন করল। এই দৃশ্য দেখে কাবিল বলল, হায়, আমি কি এই কাকের মতো হতে পারলাম না যাতে আমার ভাইয়ের লাশটা গোপন করতে পারি। অতঃপর সে অনুতপ্ত হলো কিন্তু তাওবা করল না। সূরা মায়েদার 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, সে অনুতপ্ত হলো, অর্থাৎ ভাই সম্পর্কে 2টি কাক তাকে যা শিক্ষা দিল সেই ব্যাপারে সে অনুতপ্ত হলো। অতঃপর সে নিজের ভাইকে কাকের প্রক্রিয়ায় দাফন করল। হাবিলের নিহত হওয়ার পর আদম আলাইহিস সালাম অত্যন্ত মনোকষ্ট পেলেন। এরকম কষ্ট তিনি জান্নাত থেকে বিদায় হওয়ার পরও হয়তো পাননি। তার প্রিয় সন্তানকে হারানোর পর তিনি অন্তত টানা কয়েকটি বছর কেঁদেছিলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি দয়া পরবশ হলেন। হাবিলের থেকেও কয়েক গুণ বেশি দিনদার নেককার এক সন্তান মা হাওয়া আলাইহিস সালাম প্রসব করলেন, যার নাম ছিল শীষ আলাইহিস সালাম, যার অর্থ আল্লাহর দান। শীষ শব্দটির অর্থ আল্লাহর দান, তাই হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে তাদের এই প্রিয় সন্তানের নাম রাখলেন শীষ। একটি বর্ণনা থেকে জানা যায় আল্লাহ তাআলা 104টি পুস্তিকা হযরত আদম আলাইহিস সালামের উপর নাজিল করেন, যার মধ্যে 50টি নাজিল করেন হযরত শীষ আলাইহিস সালামের উপর। সুবহানাল্লাহ, বাপ বেটা দুজনেই নবী ছিলেন এবং দুজনের উপরই ধারাবাহিকভাবে পুস্তিকা নাজিল হতো। হযরত আদম আলাইহিস সালাম তার সন্তানদের মধ্যে শীষ আলাইহিস সালামকে ওসিয়ত করে যান, সবার দায়িত্ব তার হাতে দেন। হযরত ইবনে ইসহাক রহমতুল্লাহ আলাইহি বলেন, যখন হযরত আদম আলাইহিস সালামের ইন্তেকালের সময় ঘনিয়ে আসে তখন তিনি তার পুত্র হযরত শীষ আলাইহিস সালামকে কাছে ডেকে তাকে ওসিয়ত করে যান। আদম আলাইহিস সালাম তার পুত্র শীষ আলাইহিস সালামকে দিন ও রাতের সময়গুলোর সঙ্গে পরিচিত করিয়ে দেন এবং এই সময়ের ইবাদতগুলোর সম্পর্কে শিক্ষা দিয়ে দেন। পরবর্তীকালে যে মহা তুফান সংগঠিত হবে তিনি সেই সম্পর্কেও তার ছেলে শীষ আলাইহিস সালামকে জানিয়ে দেন। হাদিসে বর্ণিত হয়েছে হযরত শীষ আলাইহিস সালাম একজন নবী ছিলেন। হযরত শীষ আলাইহিস সালামের উপর 50টি সহিফা নাজিল হয়। এরপর শীষ আলাইহিস সালামের মৃত্যু ঘনিয়ে আসলে তিনি তার ছেলে আনুশকে ওসিয়ত করে যান। জানা যায় এভাবে শীষ আলাইহিস সালামের বংশ পরম্পরায় জন্মগ্রহণ করেন পরবর্তী নবী হযরত নূহ আলাইহিস সালাম। তো যাই হোক, হযরত আদম আলাইহিস সালাম ইন্তেকাল করেছিলেন জুমার দিন তথা শুক্রবার। ফেরেশতাগণ আল্লাহর পক্ষ থেকে কিছু জান্নাতি সুগন্ধি এবং কাফন নিয়ে হযরত আদম আলাইহিস সালামের কাছে আগমন করেন। ফেরেশতারা আদম আলাইহিস সালামের ওসিয়ত করা পুত্র শীষ আলাইহিস সালামকে সান্ত্বনা প্রদান করেন। সেই সঙ্গে 7 দিন ও 7 রাত পৃথিবীতে চন্দ্র ও সূর্য গ্রহণ লেগে থাকে। একটি বর্ণনা থেকে জানা যায় যখন আবুল বাশার মানবজাতির পিতা হযরত আদম আলাইহিস সালামের মৃত্যু ঘনিয়ে আসলো তখন তিনি তার পুত্রদেরকে বললেন, জানো, আমি কয়েকদিন থেকে জান্নাতের একটি ফলের সুঘ্রাণ পাচ্ছি। দীর্ঘ 1000 বছর পূর্বে যখন জান্নাত থেকে এসেছিলাম সেই সময় এই রকম ঘ্রাণ পেয়েছিলাম। আজ স্মৃতির মণি কোঠায় এমন কিছুর ঘ্রাণ বেশি বেড়াচ্ছে। তখন আদম আলাইহিস সালামের ছেলেরা ফলের সন্ধানে বেরিয়ে পড়ে। পথে তাদের সাথে মালাইকাল মাউতের ফেরেশতাদের সাক্ষাৎ ঘটল। সেই ফেরেশতাগণের সঙ্গে আদম আলাইহিস সালামের কাফন, সুগন্ধি, কয়েকটি জান্নাতি ফলের থলিয়া ছিল। ফেরেশতাগণ তাদেরকে বলল, হে আদমের সন্তানেরা, তোমরা কি এই ফলটি খুঁজছ যার ঘ্রাণ তোমাদের বাবা খুঁজে বেড়াচ্ছেন? তখন তারা বলল, হ্যাঁ, নিশ্চয়ই এমন কিছুই। অতঃপর সেই ফেরেশতাদেরকে দেখে মা হাওয়া আলাইহিস সালাম চিনে ফেললেন, বুঝতে পারলেন যে তার প্রিয়তম স্বামীকে এরা নিতে এসেছে, এরা মৃত্যুর ফেরেশতা। কিভাবে মা হাওয়া এদেরকে দেখে চিনলেন? কেননা এই একই রকমের ফেরেশতাদেরকে মা হাওয়া দেখেছিলেন যেদিন তার প্রিয় পুত্র হাবিলকে কাবিল হত্যা করেছিল।
তারা মা হাওয়ার পাশে দিয়ে হেঁটে গিয়েছিল। আল্লাহু আকবার। যে কারণে আদম আলাইহিস সালামের কাছে মালাইকাল মাউতের ফেরেশতাদেরকে দেখে মা হাওয়া আলাইহিস সালাম বললেন, না না, তোমরা ভিতরে আসবে না, তোমরা এখানে স্বাগত নও। কিন্তু আদমের সন্তানেরা বলল, আমাদের পিতা অসুস্থ, তিনি জান্নাতের ফল খেতে চান। আম্মা যান, তাদেরকে সুযোগ দিন, তারা আমার পিতাকে ফল খাওয়াবে। মা হাওয়া আলাইহিস সালাম বললেন, পুত্ররা, তোমরা জানো না এরা কারা, তোমরা চলে যাও এখান থেকে। অতঃপর আদম আলাইহিস সালাম প্রিয়তমা স্ত্রীর কপালে চুমু দিয়ে বললেন, হে প্রিয়তম, সময় এসেছে আমাদের সেই শান্তিপূর্ণ স্থানে গমন করার। আমি যাচ্ছি, অনতি বিলম্বে তুমি আবার ফিরে আসবে। ইনশাআল্লাহ আমাদের সেই বাগানে দেখা হবে যেখান থেকে আমরা এখানে ফিরে এসেছিলাম। এই বলে স্ত্রীকে জড়িয়ে ধরে চুম্বন করলেন। মা হাওয়া অঝরে কাঁদতে থাকলেন এবং এই কান্নায় পুরো পৃথিবী কেঁদে উঠল। কিছু সময়ের জন্য তার সন্তানরা স্তব্ধ হয়ে গেল। তারা বুঝতে পারল না কি ঘটতে যাচ্ছে এখানে। মালাইকাল মাউত ভিতরে প্রবেশ করল। মা হাওয়া অঝরে কাঁদতে থাকেন। এভাবে পৃথিবীর সর্বপ্রথম মানব জাতির পিতা আবুল বাশার হযরত আদম আলাইহিস সালাম এই পৃথিবীর মায়া ত্যাগ করে পরলোক গমন করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় তিনি জান্নাতের সেই বাগানে আছেন যে বাগান থেকে পৃথিবীতে আগমন করেছিলেন, এবং তার বংশধরদের মধ্যে আমি, আপনি, আজকের এই ভিডিওটি আমরা যারা দেখছি এবং সকল পরিচয় জানছি, হয়তো জান্নাত থেকে গমন না করলে না তো আমার আপনার সৃষ্টি হতো, না তো এই ভিডিওটি বানানো হতো। হে আল্লাহ, আপনি আমাদের সরল সঠিক পথে অবিচল রাখুন, যাতে আমরাও আমাদের পিতার ছেড়ে আসা সেই বাগানের মালিক হতে পারি, যাতে আমরা সকলেই আমাদের সেই পিতার সাথে জান্নাতের বাগানে সময় কাটাতে পারি। হে মাবুদ, আপনি ব্যতীত আর কোনো সাহায্যকারী নেই। শয়তানের প্ররোচনার হাত থেকে আমাদের সকলকে রক্ষা করুন। মৃত্যুর পূর্বে হযরত আদম আলাইহিস সালাম তার সবচেয়ে প্রিয় পুত্র শীস আলাইহিস সালামকে একটা জগৎ বিখ্যাত বাক্য বলে গিয়েছিল। বাক্যটি হলো, প্রিয় পুত্র, কিয়ামতের আগ পর্যন্ত এই পৃথিবীতে অসংখ্য নবী আসবে আর প্রত্যেকটি নবী একটি বাক্য বলে যাবে, আর সেই বাক্যটি যদি হৃদয় ও মুখে ধারণ করে রাখো তবে অবশ্যই জান্নাতের বাগানে তোমার সাথে আমার দেখা হবে। মনে রাখবে, এই পৃথিবীতে আমার যত সন্তান কিয়ামত পর্যন্ত আসবে, যারাই এই বাক্যটি হৃদয় স্থাপন করবে তারা সকলেই জান্নাতে আমার সঙ্গী হবে। সেই বাক্যটি হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কোনো উপাস্য নেই। সুবহানাল্লাহ।